গাইস আপনারা আমারে কেন সাপোর্ট করেন না কেন? আমি আপনাদের 15 সেকেন্ডে কত সুন্দর সুন্দর ভিডিও দিই টিকটকে, যার 7 সেকেন্ড কন্টেন্ট আর 8 সেকেন্ডই স্লোমো। তাও আপনারা আমারে কেন সাপোর্ট করেন না? শেখ সাহেব আপনি কোন জায়গায় বিজ্ঞপ্তি দিয়েছিলেন? বাজেট কম তো তাই টিকটকে দিছিলাম। ফার্স্ট, ক্রিকেট সম্বন্ধে তোমার কি ধারণা? ক্রিকেট সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই, কিন্তু টিকটক সম্বন্ধে আমি অনেক ভালো বুঝি। তাইলে তুমি ক্রিকেট খেলতেইছো কে? কারণ ক্রিকেট আর টিকটকের ভিতরে পারস্পরিক সম্পর্ক আছে। কেমনে? কারণ ক্রিকেটে মারতে হয় আর টিকটকে মার খাইতে হয়। যেমন আমরা যখন রাস্তাঘাটে টিকটক করি আমগো সবাই মারে, মাঝে মাঝে তো রিস্কালারও মারে। আর খেতে যেটা মারে ওটা তো একদম ফ্রি। ও রিজেক্ট। ধোনি ভাই বিগ ফ্যান। গাইস এই যে আমাদের ধোনি ভাই, যার নামের থেকে দীর্ঘিকার বাদ দিলে কি হয় ওটা আপনারা কমেন্টে জানান। ও আর 9 থেকে দীর্ঘিকার বাদ দিলে হাট হাট। আর বড় বড় সেলিব্রিটি ভাইরা আপনারা আমার ভিডিওতে কেন কমেন্ট করেন না কেন? হ্যাঁ নেক্সট। কাকা আপনি তো ক্রিকেট খেলতেইছেন, আপনার বয়স কত? বেশি না ভাতিজা, 16 থেকে একটু বেশি, 74। কিন্তু কাকা আপনি লুঙ্গি বেরাইছেন কে? ওইটা কিছু না ভাতিজা, বয়স বেশি তো তাই একটু ডায়াবেটিসের সমস্যা। প্যান্ট পরলে অনেক সময় এমন হয়েছে যে প্যান্টের চেন খুলতে খুলতে দুর্ঘটনা ঘটে গেছে, তাই লুঙ্গি পরেই থাকি। ভাইস্তা 1 মিনিট। এই নেক্সট। ধনী ভাই আমার জিনিস ফুরাই গেছে। তুই কি বুঝা ক্রিকেট খেলতেইছস? ধনী ভাই আমার গার্লফ্রেন্ড আমার ছাইরা গেছে, কারণ আমি নাকি খেলতে পারি না। মানে মানে ক্রিকেটের কথা কইছি। তাই এবারে আইপিএল এর কাপ নিয়ে আমি আমার গার্লফ্রেন্ডে দেখাই দিতে চাই আমিও খেলতে পারি। শেখ সাহেব খুবই দুঃখের কাহিনী। আর কাহিনী দেখে তো আমার একটা শায়রি মনে পড়লো। বিটিএস রা ভিডিও তো উল্টা পাল্টা কাজ করে, তাই বিটিএস ফ্যান করে দেখে আমার করে ডর। শেখ সাহেব আপনি ওয়া কইবেন না? এইবার তো ওয়াওয়া কইতে হইবো, ওয়াওয়া ওয়াওয়া। বিটিএস রা কোন লিঙ্গের ওইটা আমি জানি না, তাই বিটিএস ফ্যান করে দেখে আমার করে ডর। হালার ফলা তুই সাইটে দে আমার। হাই নেক্সট। আর কেউ তো নাই। আর কেউ নাই মানে? আপনি কি নিয়োগ বিজ্ঞপ্তি দিছেন? অনেকে আমার নাম লেখেন নাই যে ধনী প্লেয়ার খুঁজতেছে? না, এর লেগেই তো মাত্র 3 জন আইছে। 10 জন হয়েছিল, যখন দেখছে ধনী প্লেয়ার খুঁজতেছে 7 জন গেছে গা। শেখ সাহেব যে 3টা প্লেয়ার আছে একেবারে একের প্লেয়ার, আর আমরা 10টা প্লেয়ার দিয়ে করবো কি? আমাকে তো রাইনার দাঁতে দাও আছে। তাই চলেন অগর আগে একটু প্র্যাকটিস করে নেই। তো গাইস ধোনি ভাইয়ের সাথে প্রথমবার আইপিএল এ মাঠে সবাই একটু লাইক করেন, আর কোনো সেলিব্রিটি বাইরে থাকলে অবশ্যই কমেন্ট করেন। শেখ সাহেব কাকাই কই? ভাতিজা ডায়াবেটিসের সমস্যা তো তাই একটু হালকা হইতে আইছি। আরে কাকা আইপিএল খেলা, আপনার তো একটু প্র্যাকটিসের দরকার আছে। ভাতিজা আমার প্র্যাকটিসের দরকার নাই, আমার খেলা সম্পর্কে তুমি তোমার কাকিরে জিগাইও। তো গাইস কাকার কথা ভালো লাগলে সবাই লাইক করেন। শেখ সাহেব যদিও কাকার একটু ডায়াবেটিসের সমস্যা আছে, কিন্তু আমাকে বাকি প্লেয়ার গুলো কিন্তু ভালো স্ট্রং। স্ট্রং হইয়া যাইবো আর কি। দলের যে অবস্থা, এবার ক্যাপ্টেন থাকা যাবে না। হ্যালো দাদা, তোর অনেক দিনের শখা ছিল না তুই ক্যাপ্টেন হবি? এইবার চেন্নাইয়ের ক্যাপ্টেন একেবারে তুই থাকবি। আর টস কর, টসের পরে আমি আবার তোর লগে দেখা করতেছি। দর্শক বিন্দু, কোন নকআউট ম্যাচ ছাড়াই এইবার আইপিএল স্টুডিওতে প্রথমবার ফাইনালে খেলবো চেন্নাই ভার্সেস কলকাতা। তো চেন্নাইয়ের পক্ষ থেকে টসের জন্য আসছে রবীন্দ্র জাদেজা, আর কলকাতার পক্ষ থেকে আসছে ওর নামটা জানি না। তো জাদেজা আপনি কি চান? আপনারা নিয়ে একটু সাইডে যেতে চাই। হালার বল, আমি কিছু টসের লিখে কি চাই? তেল 220 টাকা তেলের কেজি। তেল তো তোর মাই ডিম বাজার সময় দেয় না। আর এইবার আইপিএল এমনিতেই বাজেট কম, এটা 5 টাকার কয়েন। তো শাপলা না যমুনা সেতু? শাপলা। এই একটা কথা কই লই, আইপিএল হিস্টরিতে এমন অনেক রেকর্ড আছে যে টস দেওয়ার পর পয়সা খুঁজে পাওয়া যায় না। আর এইবার যদি এমন হয় এর পরিণাম কিন্তু ভালো হইব না। তো করে দিয়ে বিশ্বাস নাই। হ্যালো, 10 টাকার ডাইল এনে মাঠের মাঝখানে ডাইলে তো